বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি এমন দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। শেরপুরে হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনা নির্বাচনী সহিংসতার ইঙ্গিত দেয় জানিয়ে তিনি বলেন, এতে প্রমাণ হয় দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। জানান, সুষ্ঠু ভোটে যারাই জিতবে তাদেরই স্বাগত জানাবে জামায়াত। ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে বৃহস্পতিবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই একই জায়গায় উদ্বোধন করেন নির্বাচনী প্রচারণায় মাল্টিমিডিয়ার ডিজিটাল বাসের। এই সময় ডাক্তার শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতীতে শ্রীবর্দী উপজেলায় সহিংসতার বিষয়ে প্রতিপক্ষের সমালোচনা করেন। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। এরপর ঢাকা 12 আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না। ভোটের পর 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও জানান তিনি। বিএনপি জোট সরকারে থাকতে তার দলের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি বলেও দাবি তার। একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমাদের দুইজন শহীদ নেতা, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ। জামায়াতে আমিরের প্রত্যাশা, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ। 12 ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে। বলেন, প্রথম ভোট হবে হার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।